এখন ৭১ এবং ৭২ সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি স্পিকার। ৭১ এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। ৭২ সংবিধান কেন ভালো লাগে না মানে স্পিকার, আমি আজকে যারা বক্তা আছেন তারা দেখলাম যে কেউ আইন কানুনের মধ্যে নাই, সেজন্য আমিও থাকার চেষ্টা করছি না। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গণভোট নিয়ে, জুলাই সনদ নিয়ে, ৭১, ৭২ সব কিছু নিয়ে কিছু কথা বললেন। তো ওনার কাছ থেকে কিছু আভাস পেলাম, ঠিক স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কথাগুলো বলতো, তাদের মন্ত্রীগুলো যেভাবে কথাগুলো বলতো, কিসের জন্য ভালো লাগে না, হাবি যাবে, আসলে এগুলো তো আপনাদের কাছ থেকে আশা করিনি। আচ্ছা, আপনারা কেউ কেউ বলতে পারবেন বর্তমান জমাতে যেগুলো এমপি মন্ত্রী হয়েছে একজনে কি যুদ্ধ অপরাধী কিংবা রাজাকার আছে, তো ওদের সামনে এই কথাগুলো বলা আসলে আমি মনে করি উচিত হয় নাই। আপনি কি মনে করেন? অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী যতই কথা বলেন না কেন, মিষ্টি মিষ্টি কথা বলেন না কেন, এটা কথার মধ্যে হবে না, আপনাদের কাজের মাধ্যমে, কাজ দিয়ে আপনাদেরকে প্রমাণ করতে হবে সত্যি আপনারা জুলাই সনদকে ধারণ করে জুলাই সনদ আপনার বাস্তবায়ন করছি। এই যে দেখো জনগণ, এটা আপনাদের কাছ থেকে দেখতে চাই, কথাই নয়, কাজে প্রমাণ দেন।